আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে কোলনের প্রলেপস যাদের হয়, কেন হয় এবং তার কি সমাধান, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। প্রলেপস আমাদের ইউনানি ভাষায় বলা হয় যে যখন মানুষের শরীরের কোনো আখলাতের আধিক্যতা হয় কিংবা কোনো আখলাতের কমতি হয়, তখন এই ধরনের প্রলেপস তৈরি হয়। এখন প্রলেপসটা কোন টেম্পারেচারে বেশি হয় সেটাই আসল বিষয়। মূলত প্রলেপসটা তৈরি হয় আমাদের দেহের বলগম আধিক্যতা হওয়ার কারণে, এবং আমাদের দেহে যখন শ্লেষ্মা আধিক্যতা হয় এবং বলগম আধিক্যতা হয়, এই দুইটা টেম্পারেচারে কিন্তু এই প্রলেপসটা তৈরি হয়। এখন কোলন ক্যান্সারের জন্য বা কোলন প্রলেপসের জন্য যাদের কোলন ক্যান্সার হয় তার আগ মুহূর্তে তাদের কি হয়, প্রলেপসটা হয়। তো এটাকে আমরা ক্যান্সারের একটা আগাম বার্তা হিসেবে ধরতে পারি। তো এই রোগটা কেন হয়? এক নম্বর ইউনানি বললাম, সেটা হচ্ছে বলগম এবং শ্লেষ্মা যখন আধিক্যতা হয় তখনই এই ধরনের সমস্যা তৈরি হয়। এবং যদি কোনো মানুষের দীর্ঘদিন ধরে আইবিএসের সমস্যা কিংবা দীর্ঘদিন ধরে ডিসেন্ট্রির সমস্যা থেকে থাকে, তাহলে এই ধরনের সমস্যা তৈরি হয়। তাছাড়া যারা কনস্টিপেশনের সমস্যা আছে এবং যারা দীর্ঘদিন ধরে যাদের হজম প্রক্রিয়া বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রলেপসটা হতে পারে। তো বিশেষ করে যাদের স্মল ইনস্টাইন এবং লার্জ ইনস্টাইনের জনিত সমস্যা, যেমন ধরেন আইবিএস এবং আমরা যাকে বলি যে বাওসির বা হচ্ছে পাইলস, এবং যাদের হচ্ছে আমাশয়, এই ধরনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। এখন যারা খাদ্য অভ্যাসের ভিতরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আর্দ্র প্রকৃতির খাবার গ্রহণ করেন এবং আর্দ্র প্রকৃতির খাবারের সাথে সম্পৃক্ত, এবং যাদের শরীর বেশি পরিমাণে ঠান্ডা, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা কি করব? এই ধরনের সমস্যা সলভ করার জন্য আমাদের কি করণীয় বা কি করতে পারি আমরা? এক নম্বর হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করা, টক জাতীয় জিনিস অ্যাভয়েড করা, এবং যাদের শরীরে ঠান্ডা প্রবণতা হওয়ার ফলে আইবিএসের সমস্যা আছে তারা দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। এবং অনেকে বলে যে আইবিএস চিকিৎসা ভালো হয় না, এটা অবশ্যই ভালো হয়, তবে একজন ভালো ইউনানি চিকিৎসকের সংস্পর্শে আসেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর কিছু খাদ্য অভ্যাস, যেমন ভেন্ডি, লাউ, পেঁপে, কলা এবং অন্যান্য ঠান্ডা খাবার, সেগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকব। আমাদের এই উপমহাদেশের এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে, ঠান্ডা প্রকৃতির খাবার অনেক বেশি আমরা খেয়ে থাকি, যার দরুন আমাদের স্মল ইনস্টাইন এবং লার্জ ইনস্টাইনে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর যাদের পাইলসের সমস্যা হচ্ছে তারা তো অবশ্যই ফাস্টফুড খাচ্ছে, এবং এই ফাস্টফুড খাওয়ার ফলে আস্তে আস্তে তাদের কী হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাইলস হচ্ছে, এরপরে আস্তে আস্তে তাদেরকে বিভিন্ন ধরনের কোলনের সমস্যা হয়। কারণ যখন তারা প্রপার বাথরুমটা হচ্ছে না বা টয়লেটটা হচ্ছে না, তখন তাদের এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তো এরপর আসি আমরা যে কী ধরনের চিকিৎসা গ্রহণ করব। আমরা কি অপারেশন করব, নাকি আমরা ওষুধের মাধ্যমে এটা সমাধান পাবো? প্রথমে হচ্ছে যে আমরা এটা ডায়াগনোসিস করব যে আসলে আপনার কোলনের সমস্যা হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং আপনি খাদ্য যে অভ্যাসগুলো বললাম সেগুলো অ্যাভয়েড করবেন, এবং পাশাপাশি একজন ইউনানি চিকিৎসকের মাধ্যমে ভালো মানের ওষুধ যদি আপনি গ্রহণ করে থাকেন, ইনশাল্লাহ আশা করা যায় যে 3 থেকে 4 মাসের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো এগুলো যদি আপনি ফলো করেন, আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন। আর আপনি খাদ্যাভ্যাস অবশ্যই মেনটেন করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তবে মনে করে রাখবেন যে যদি কোলনের এই ধরনের প্রলেপস হয়ে থাকে, তাহলে আপনারা কোনো ক্রমে প্রথমে আপনারা অপারেশনে যাবেন না। আপনারা চেষ্টা করবেন যে ইউনানি মেডিসিন অথবা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে এর সমাধান বের করার। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা চিকিৎসা নিলে ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।